নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী প্রায় 1 বছর অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15ই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। গোচরে বৃহস্পতির এই রাশি পরিবর্তন হবার কারণে মীন লগ্ন মীন রাশির ওপর এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে, অর্থাৎ বৃহস্পতির শত্রু রাশি শুক্রের ঘরে বৃষভ রাশিতে। তবে আগামী 1 বছর বৃহস্পতিকে শত্রু রাশিতে অবস্থান করতে দেখা গেলেও এই সময় বৃহস্পতি যে সকল নক্ষত্রের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে: 1 কৃত্তিকা নক্ষত্র, যার অধিপতি গ্রহ রবি; 2 রোহিণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ চন্দ্র; 3 মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ মঙ্গল। এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহদের সাথেই বৃহস্পতির একটা মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় অনেক দিক থেকেই একটা অনুকূল প্রভাব আপনাদের রাশি লগ্নের ওপর আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশির তৃতীয়ভাবে, অর্থাৎ পরাক্রমভাবে। তৃতীয়ভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশির 7ম ভাবের ওপর, ভাগ্যভাবের ওপর এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব আয় ভাবের ওপর। বৃহস্পতি আমাদের জীবনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ক্ষেত্র, দাম্পত্য জীবন ও ভাগ্যের কারক হিসাবে গণ্য হয়ে থাকে। বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের দ্বিতীয় ভাব, যাকে আমরা ধনভাব বলে থাকি, সেই বৃষভ রাশিতে। বৃহস্পতি কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি। ভাগ্যভাবের অধিপতি হিসাবে ধনভাবে এই গোচর হবার কারণে এই সময় লক্ষ্মী কুবের রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 1 মে 2024 বৃহস্পতি গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে। জাতকের জীবনে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বৃহস্পতি ভাগ্যের কারক, তৃতীয়ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে ভাগ্যভাবের ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 10ম ভাব কর্মভাব। বৃহস্পতি একাধারে আপনাদের রাশির অধিপতি, অপরদিকে কর্মভাবেরও অধিপতি। কর্মভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে 6ষ্ঠ ভাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় যাদের প্রমোশনের সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশ ভাব আয় ভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য আমরা সাধারণভাবে 7ম ভাব থেকে করে থাকি। বৃহস্পতির গোচর হতে চলেছে 7ম ভাব সাপেক্ষে ভাগ্যভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, কারণ একাধারে রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থানকালে তার 5ম দৃষ্টি থাকবে রাশির 7ম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত, তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়।
সপ্তম ভাব অর্থাৎ জয়া ভাব, সপ্তম ভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে ভাগ্যভাবে, যার কারণে মীন লগ্ন মীন রাশির বিবাহযোগ্য যে সকল জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব আসছিল, এই সময় সেই সকল ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা। যদিও সপ্তমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় কেতু বিলম্ব আনার প্রচেষ্টা করবে, তথাপি সপ্তম ভাব সাপেক্ষে ভাগ্যভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকার কারণে বিবাহের সম্বন্ধ এই সময় স্থির হবার যথেষ্ট সম্ভাবনা। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তি ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় ভাগ্যেরও সহায়তা আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর। যারা উচ্চ শিক্ষার্থী তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। উচ্চ শিক্ষার জন্য যারা দূরে কোথাও অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছেন, এই সময় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। তবে 9 অক্টোবর বৃহস্পতি যখন বক্রী হবেন, সেই সময় থেকে কিছু বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে, এই বিষয়েও কিছুটা খেয়াল রাখা উচিত। বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশির তৃতীয় ভাবে। বৃহস্পতি একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি। দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। তৃতীয়ভাবে বৃহস্পতির গোচর হবার কারণে ছোটোখাটো ভ্রমণের সুযোগ যেমন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, ছোট ভাই বোনেদের সাথে সখ্যতা বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্য ভাবের ওপর। এই সময় দূরযাত্রার সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা, ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের এই সময় আধ্যাত্মিক বিষয়ে রুচি বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। এই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। আইনি সংক্রান্ত সমস্যা থেকে থাকলে তা থেকে মীমাংসার সূত্র এই সময় বেরিয়ে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা, জব প্রাপ্তির জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। 13 জুন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি। পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে যেমন এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা। তবে এই সময় কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে দেখা যেতে পারে। 20 আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে ভাগ্য ভাবেরও অধিপতি। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে।
ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, পিতার দিক থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা। 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পুনরায় প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। সুতরাং রোহিণী নক্ষত্রে থাকাকালীন যে সকল কাজগুলি আটকে গেছিল এই সময় সেই কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 4 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10 এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে, ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। জাতকের মধ্যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে, যার প্রভাবে এই সময় একাধিক দিক থেকে একটা অনুকূল প্রভাব আপনাদের রাশি লগ্নের ওপর আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, বৃহস্পতি আপনাদের একাধারে রাশি লগ্নের অধিপতি, তার গোচর হতে চলেছে ত্রিসরাই ভাব অর্থাৎ তৃতীয়ভাবে। এই উপচয় স্থানে বৃহস্পতির গোচর হবার কারণে এই সময় জাতকের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা, গল ব্লাডার এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হবেন। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে সাময়িক বাধাবিঘ্ন আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাময়িক বাধাবিঘ্ন আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে অর্থ আসবে, তবে একটু বাধাবিঘ্নের মধ্য দিয়ে আসতে দেখা যেতে পারে। সমস্ত কাজকর্মের মধ্যে কিছুটা বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে। সাথে সাথে স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশির তৃতীয়ভাবে, তার শুভতাকে বৃদ্ধি করবার জন্য এই সময় প্রত্যহ যথাসম্ভব কুবের মুদ্রা সহযোগে যদি কুবের মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে শ্বেত চন্দনের তিলক যদি কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।